শিউলি এই জায়গায় বই রইছিস কে? তোমার সাথে আমার কোনো কথা নাই। ওমা, আমি আবার কি করলাম? কথা কবি না কে? মাই তোমারে বাড়িতে যাইতে কইছিল, তুমি যাও নাই কেন? আরে হয়েছে কি, কাজে গেছিলাম, কাজ থেকে আইতে একটু দেরি হয়ে গেছে। কাজ কাজ, তুমি তোমার কাজ নিয়েই থাকো সারা বছর। আমার মা তোমার জন্য কত কষ্ট করে রুটি বানাইছে আর মাংস রান্না করছে, সেটা থুয়ে কাজ নিয়ে পড়ে রইছো। ঠিক আছে, তুমি তোমার কাজ করো। আরে রাগ করতেছিস কে? হ্যাঁ, আমি কি না করছি যে খামো না? আমি কাজ করে আইসি, বাড়িতে যাই, হাত মুখ ধুই, তারপর তোকে বাড়িতে যাবো। না, এখন তুমি কোথাও যাইতে পারবা না। এখন তুমি এখানে থাকবা, অপেক্ষা করবা। আমি তোমার জন্য রুটি আর গরু মাংস নিয়ে আসবো, তোমারে খাওয়াবো, তারপর যাবা। আর যদি না হয় তাহলে তোমার সাথে আমার কথা বন্ধ। বুঝছি, তুই ছাড়বি না। আচ্ছা ঠিক আছে, যা বাড়ি যা, পুকুরে বলবি বেশি করে রুটি দিতে আর মাংস দিতে, আমার অনেক ক্ষুধা লাগছে। যা তাড়াতাড়ি যা। তোমার ফুপু তোমার ছাই দেবে, আমি নিয়ে আসবো। যা রুটি আছে, যা মাংস আছে, সব নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, যা। এখানে দাঁড়াইবা, কোথাও যাইবা না। আচ্ছা আমি বসতেছি। খালা, ও খালা, কি করো তুমি? এই তোর আমি মানা করছি আমার সবসময় খালা খালা করে ডাকবি না। কয়দিন পর আমার পোলার বউ হইতে যাইতেছিস, আমার মা করে ডাকতে পারস না? মা ডাকবি, মা। রাগ করো কেন খালা? তুমি আমার মা, তুমি আমার খালা, তুমি আমার শাশুড়ি, আমার সব কিছুই তো তুমি। বাটিতে করে কি নিয়ে আইসোস? আব্বার লেগে একটু মুরগির মাংস রাঁধছিলাম, ভালোই হয়েছে তরকারি। লেগে একটু বজলু ভাই লেগে লয়ে আইছি আর কি। ও, তুমি আমার মা, তুমি আমার খালা, তুমি আমার শাশুড়ি। আর মাংস আনার বেলায় তখন বজলু ভাই না, মায়ের কথা মনে পড়ে নি? এমন করে কইতেছো কে খালা? এই যে এতখানি তরকারি আনছি, এটা কি একলা বজলু ভাই খাইতে পারবো? এই তো তোমার লেগেও নিয়ে আইছি। হয়েছে, বুঝছি। বজলুরে যাতে প্রত্যেক বেলা রান্না করে খাওয়াইতে পারোস সেই ব্যবস্থা আমি করতেছি। এই যে তোর বাপের লগে আমি কথা কইতে যাইতাছি, আমার বজলুর কাছ থেকে আর দূরে থাকুন লাগবে না। মাংসের বাটিটা ওইখানে রাইখা যা, বজলু এখন বাড়িতে নেই, বাড়িতে আসুক তারপরে খাই। ঠিক আছে।